এটা হাফ বয়েল করে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, হাফ বয়েল করে নেওয়া হচ্ছে। তারপর এটাকে ঢোকানো হবে বাঁশের মধ্যে, তাই তো? সেটা কি বাম্বু বিরিয়ানির জন্য কাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা বাম্বু বিরিয়ানি। যে বাঁশটার হাইট আর এই ভেতরটা দেখে নাও কত বড় জায়গা আছে। মোটামুটি এটা 1 ফুটের মতো হবে, পুরো 1 ফুটটা নেওয়া হচ্ছে। রাইসটা ভেতরে ঢোকানো হচ্ছে প্রথমে। আচ্ছা দাদা, প্রথমে দেখেছিলাম রাইসটা চিকেনের সাথে মাখানো হয়, একটা ভিডিওতে দেখেছিলাম। আজকে মাখাচ্ছ না কেন? সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিক্ট অভি। আর এখন আমি যেখানে আছি সেটা হলো শ্যামনগরে। শ্যামনগর মানেই বাম্বু চিকেনওয়ালা। বাম্বু চিকেনওয়ালাতে এসছি, তার বাড়িতে একটা ছোট্ট দোকান টাইপের করা হয়েছে যেখানে বাম্বু বিরিয়ানি বিক্রি করা হয়, সেখানে এসছি। তো দাদার সাথে কথা বলবো, বাম্বু বিরিয়ানি কীভাবে তৈরি করা হয় প্রথম থেকে শেষ অবধি দেখানো হবে। তারপর বাম্বু বিরিয়ানিটা খেয়েও দেখবো যে বাম্বু বিরিয়ানিটা খেতে কীরকম। যাই হোক ফ্রেন্ডস, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার সাথে সাথেই ভিডিওটা এক্সাইটিং হতে চলেছে। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, সাথে থাকো ফ্রেন্ডস। যেরকম বলেছিলাম বাম্বু বিরিয়ানি দাদার কাছে চলে এসেছি। এই যে দাদা নামটা কি তোমার? আচ্ছা, এটা মানে এক একটা বাঁশ, এটা কি বাম্বু বিরিয়ানির জন্য কাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা বাম্বু বিরিয়ানির জন্য কাটা হচ্ছে। আচ্ছা, এটা কত ফুট করে এক একটা বাঁশ থাকে? কত? মানে এই বাঁশটা কি 1 ফুটেরই এরকম কোনো ব্যাপার থাকে কি? এরকম না, বাঁশ অনুযায়ী, গিট অনুযায়ী। আচ্ছা, গিট অনুযায়ী এটা করা হয়। তো মোটামুটি কটা বাঁশ লাগে প্রত্যেকদিন? এবার বাঁশের সাইজ অনুযায়ী। বাঁশের সাইজ অনুযায়ী মানে আপনার 20টা বাঁশ যায়। 20টা বাঁশ না 20 ফুট? 20টা বাঁশ, এরকম টুকরো 20টা বাঁশ। আচ্ছা, এরকম টুকরো 20টা বাঁশ যায়, তাই তো? আর দাদা, একটা বাঁশের মধ্যে মোটামুটি কতটা বিরিয়ানি ধরে বলতে পারবে? এটা হচ্ছে বাঁশের সাইজ অনুযায়ী। ধরুন এই যে বাঁশটা রয়েছে, হ্যাঁ, এটা 8 থেকে 9 প্লেট ধরবে। 8 থেকে 9 প্লেট, তাই তো? আর দাদা, বাম্বু বিরিয়ানির প্রাইসটা কত রেখেছো? বাম্বু বিরিয়ানি 2 পিস চিকেন দিয়ে 40 টাকা। 40 টাকা। আর এটা তোমরা বাড়িতে দাদা, এতে কি প্রফিট হচ্ছে কি? হ্যাঁ, নিজেরা সমস্ত কিছু করা হচ্ছে। দাদা, আমি, মা, আচ্ছা, আমার বৌদি, আমার ওয়াইফ, সবাই মিলেই বাড়ির, মানে কোনো তো এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাড়ির লোকেরা করছে বলে ব্যাপারটা, মানে কিছু একটা প্রফিটের মুখ দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আর এই যে দাদা বাঁশগুলো দেখছি, এগুলো তো আর কোনো কাজে লাগবে না, তাই তো? না, কাজে লাগবে, এগুলো জ্বালানির কাজে লাগবে, মানে রান্নার ক্ষেত্রে আর কোনো কাজে লাগছে না এগুলো, তাই তো? একবার পুড়ে গেলে বাঁশের যে এর ভেতরে একটা ময়েশ্চার আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ময়েশ্চার দেখতে পারবেন, এটার ভেতরে যে আছে, এটাই যখন জালটা দেওয়া হবে, এর থেকে একটা জল বেরোয়। আচ্ছা, এক্সট্রা কোনো জল দেওয়া হয় না, এ থেকেই পুরো বিরিয়ানিটা রান্না হয়। যখন একবার পুড়ে যায় তখন আর হিটে দিলে পরে বাঁশটা পুড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বিরিয়ানিটা রান্না হবে না। ওকে ওকে। তো ফ্রেন্ডস, দাদার কথা শুনলে, দাদা বাঁশগুলোকে কাটছে, আর এক দাদা আছে বিরিয়ানিটা তৈরি করছে, আর ওখানে কম বেশি রান্না করা হচ্ছে, ঠিক আছে? মানে বাম্বু বিরিয়ানির প্রসেস চলছে। যাই হোক, ভাতটা যে বয়েল করা হয়, হ্যাঁ, ভাতটা 40 থেকে 50% চালটাকে বয়েল করা হয়, সেই চালটাই ওখানটায় বয়েল হচ্ছে। আচ্ছা, তো ফ্রেন্ড চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 50 থেকে 50% বা 60% যে চালটা বয়েল করা হয় এটা, তারপর বাঁশে ঢুকিয়ে তারপর বিরিয়ানিটা দম করা হয় বা রান্না করা হয়। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো প্রসেসিংটা তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটায় মানে রান্নাটা হয়, এই যে ওখানে চাল ফাল ধোয়া হয়, ঠিক আছে? সাথে থাকো ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, তোমাদের যেরকম বললাম, দাদা বাঁশটা কাটছিল। এই যে বাঁশটার হাইট আর এই ভেতরটা দেখে নাও কত বড় জায়গা আছে। মোটামুটি এটা 1 ফুটের মতো হবে, পুরো 1 ফুটের মতো হবে, 1 ফুটের থেকে একটু বেশি, কারণ এখানে গিটটাও আছে। এর মধ্যে বিরিয়ানিটা ঢুকবে। দাদা বললো এখান থেকে মোটামুটি 7-8 প্লেট বিরিয়ানি হয়ে যাবে। তো এর ভেতরে এটাকে পরে ধোয়াও হবে। যাই হোক, পুরো জিনিসটাই দেখাবো, কিন্তু যেহেতু রেসিপিটা পুরো শেয়ার করছি, যার জন্য এটাও দেখালাম যে এটা কতটা কাটা হয় আর কতটা সাইজ হয়। এর মধ্যে বিরিয়ানিটা মেক করা হবে। যাই হোক, যেটাই করা হবে তোমাদেরকে আমি শেয়ার করব। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা ভালো হতে চলেছে, সাথে থাকো ফ্রেন্ডস। এখন এই বাঁশগুলোকে দাদা ধুচ্ছে। দাদা, এই বাঁশগুলোকে ধোয়া হচ্ছে, তাই তো? মানে ভেতর পরিষ্কারই থাকে, যেহেতু গিট পুরো থাকে, তো তবুও আমরা ধুয়ে নিই কাস্টমারের স্যাটিসফ্যাকশন, যাতে নোংরা না থাকে, তাই তো? একদম যেন নোংরা না থাকে। আর মোটামুটি এখানে এতগুলো বাঁশ আছে। কতগুলো বাঁশ আছে দাদা এখানে কাটা? মোটামুটি এই ভালো করে ধুয়ে নিলাম একদম। এই যে ভেতরটা দেখে নিতে পারো, এখানে মোটামুটি বাঁশ আছে আপনার 20টা মতো বাঁশ আছে। 20টা মতো বাঁশ আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে দাদা এখানে ধুয়ে নিচ্ছে। যাই হোক ফ্রেন্ডস, সাথে দেখো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করা হচ্ছে, সাথে দেখো ফ্রেন্ডস। তো কাকিমা, এটা হাফ বয়েল করে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, হাফ বয়েল করে নেওয়া হচ্ছে। তারপর এটাকে ঢোকানো হবে বাঁশের মধ্যে, তাই তো? তারপর ওটা ফুল রান্নাটা করা হবে, তাই তো? আর এটা কতক্ষণ করছো মোটামুটি? বেশিক্ষণ লাগে না, ভিজিয়ে রাখলে বেশি টাইম লাগে না, 20 মিনিট মতো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিজানো থাকে চালটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা। তো ফ্রেন্ডস, দেখতেই পারলে যে চালটা এখানে 50 থেকে 60% কুক করা হচ্ছে, তারপর বাঁশের ভেতরে কুক করা হবে। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করছে, সাথে থাকো ফ্রেন্ডস। বাম্বু চিকেন, তাই তো? এটা দাদা মেরিনেশন করা ছিল। আচ্ছা, বাম্বু চিকেন
আর দাদা বলছি এখানে যে চিকেনের পিসগুলো আছে কত গ্রাম করে আছে? এই তোমার ধরো 30 গ্রাম 35 গ্রামের পিস হবে। 30 গ্রাম 35 গ্রাম। আর একটা বাম্বু চিকেন মানে যে প্লেটটা দেওয়া হয় সেটাই ক পিস দেওয়া হয়? 4 পিস চিকেন থাকে, তার সাথে গ্রিন চাটনি, আচ্ছা, আর সাথে স্যালাড দিয়ে 40 টাকা। 40 টাকা প্লেট। আচ্ছা ঠিক আছে, দেখাও দেখি বাম্বু চিকেনটা কি করে করছে। এটাকে এখানে সব হচ্ছে কাঁচা মাংস, কাঁচা কোনো মাংস, বয়েল করা নয়, জল অ্যাড করা হয় না। আচ্ছা আচ্ছা, টোটালটা কাঁচা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আচ্ছা সব দেওয়া থাকে। আর এই যে বাম্বুর মধ্যে চলে যাচ্ছে তাই তো? এই এটা বাম্বু হচ্ছে বাম্বু চিকেনের বাম্বু। বাম্বু, হ্যাঁ দাদা। এটা কাঁচা অবস্থাতেই আমি এর মধ্যে ভরে দেবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, চিকেনগুলো বাসের ভেতরে ঢুকে যাচ্ছে। এটা বাম্বু চিকেন তৈরি করা হচ্ছে। আর সাথে এখানে বিরিয়ানির হাফ বয়েল রাইসটাও আছে, যেটা 50% কুক করা হয়েছে। তো এরপর যেটা দেখাবো সেটা হলো যেটা বিরিয়ানির সাথে মানে যেটা বিরিয়ানিটা বাম্বু বিরিয়ানি যেটা হয় সেটা দেখাবো। সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, সাথে থাকো ফ্রেন্ডস। আর এটা ফিল করা হচ্ছে মুখটা কলা পাতা দিয়ে, তাই তো? কলা পাতা দিয়ে ফিল করছো, বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো? না। আচ্ছা আচ্ছা, কলা পাতা দিয়ে গড়িয়ে যেটা জাল দেওয়ার পরে গড়িয়ে যেটা বেরোয় সেটা বাঁশের যে জলটা বেরোয়, অতিরিক্ত এক্সেস জল হয়ে গেলে বাঁশের থেকে যে জলটা বেরোয় সেই জলটা মুখ দিয়ে নিচেই গড়িয়ে পড়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাফ বয়েল রাইস। আচ্ছা, এটা হলো বিরিয়ানির হাফ বয়েল রাইস, তাই তো? এরকম ভাবে রেডি করা থাকে। আচ্ছা। আর এটা হচ্ছে বিরিয়ানি বাম্বু বিরিয়ানি চিকেনটা এটা মেরিনেশন করা থাকে। আচ্ছা। এখানে পেঁয়াজের বেরিস্তা দেওয়া হয় আলাদা ভাবে, অয়েল ভাজা অয়েলটা যেটা থাকে। দাদা এই চিকেন গুলো কত গ্রাম করে? এই একই সেম। আচ্ছা, বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি চিকেন যেটা সেমই একই সাইজের। আচ্ছা ঠিক আছে, এটা এবার বাসের মধ্যে ঢোকানো হবে মানে হালকা মিক্স করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস, দেখো এখন রাইসটা আর চিকেন যেটা আছে সেটা হালকা হচ্ছে বাম্বু বিরিয়ানির জন্য বাঁশটা এরকম সাইজের বাঁশ আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা, মানে এই বাঁশটা জায়গাটা একটু বেশি থাকে। আর এর মধ্যে 8-9 প্লেট তো ঢুকেই যাবে, তাই তো? এই যে রাইসটা নেওয়া হচ্ছে, রাইসটা ভেতরে ঢোকানো হচ্ছে প্রথমে। আচ্ছা দাদা, প্রথমে দেখেছিলাম রাইসটা চিকেনের সাথে মাখানো হয়, একটা ভিডিওতে দেখেছিলাম। আজকে মাখাচ্ছ না কেন? এটা প্রথমে আমি রাইস দিয়েই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাহলে তুমি পরের ভিডিওটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। প্রথমে রাইস দিয়ে দিলাম অল্প করে, রাইসটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন চিকেনটা আচ্ছা আচ্ছা নিয়ে নেবো। এখানে প্রথমে রাইসটা বাসে দিল, তারপর এখানে চিকেনটা একটা পাত্রে নিয়ে ওর মধ্যে রাইসটা নিয়ে হালকা মিক্স করা হবে। রাইসটা কিন্তু পুরো গরম, কারণ সদ্য নামানো হয়েছে। হালকা মিক্স করা হবে। হালকা মিক্স করা হলো, এই যে হালকা মিক্স করা হচ্ছে। হালকা মিক্স করে এটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? চিকেনটাও কিন্তু কাঁচাই। আচ্ছা হ্যাঁ, সে তো দেখলাম। চিকেন ইউজ করা হয়, কোনো অর্ধেক যে বয়েল করা, যেরকম রাইসটা বয়েল করা থাকে, চিকেনটা কিন্তু বয়েল করা থাকে না। এবার রাইস আর চিকেন সমেত ঢোকানো হবে। আচ্ছা, এই যে রাইস আর চিকেন সমেত বিরিয়ানিটা ঢুকে যাচ্ছে বাসের মধ্যে। এটাই হচ্ছে আমাদের বাম্বু বিরিয়ানি। 2 পিস চিকেন দিয়ে 40 টাকার কোয়ান্টিটি অনুযায়ী রাইস দিয়ে সাথে গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা। আগে দাদা 30 টাকা ছিল, তাই তো? হ্যাঁ, 30 টাকা ছিল। 1.5 মাস হয়েছে বাড়ানো হয়েছে। 1.5 মাস হয়েছে বাড়ানো হয়েছে। না না, ঠিক আছে। এটাও কলা পাতা দিয়ে মুখটা ফিল করা হবে, তাই তো? ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে এটা ঠোকার কারণ হচ্ছে জায়গাটা যাতে ফিল আপ হওয়ার জন্য, মানে জায়গাটা যাতে ভেতরে আরো থাকে। তো মোটামুটি অনেকটা রাইস এর মধ্যে চলে গেল। এরপর এটা কলা পাতা দিয়ে মুখটা ঢেকে দেওয়া হবে। আরো রাইস ভেতরে চলে যাচ্ছে। এরপরের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে কলা পাতা যেটা আছে সেটাও ওই যে নিল, এটা এবার ভেতরে দিয়ে ফিল করে দেওয়া হচ্ছে। কমপ্লিট। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, মেকিংটা তোমাদের পুরো শেয়ার করা হচ্ছে। সাথে থাকো ফ্রেন্ডস। দেখতে পাচ্ছ এখানে বাম্বু বিরিয়ানির যে বাম্বুগুলো সেগুলো আগুনের মধ্যে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে দাদা একটা যেটা করেছে, ভালো পলিসি করেছে, যেখানে নাম্বারগুলো মানে প্রত্যেকটা বিরিয়ানির বাম্বুর মধ্যে মানে টাইমটা লিখে রেখেছে, মানে কোন টাইমে কোনটা বসানো হয়েছে। এটা দাদা বুঝতে পারবে যে কখন 1 ঘন্টা হলো। পুরো 1 ঘন্টা এটাকে আগুনের ওপর রাখা হবে, তারপরে এটা কুকটা হবে। মানে 1 ঘন্টা সময় লাগে, যার জন্য টাইমটা লিখে রেখেছে যাতে কোনো ভুল না হয় বা বেশি কুক না হয়ে যায়। তো এরকমভাবেই প্রথম যেটা বসিয়েছে সেটা হলো 5টা 24-এ, মানে আর এটা তুলবে হলো 5টা
6:24 মানে এইটা যেটা আমি হাত দেখাচ্ছি এইটা, ঠিক আছে। তো এরকমভাবেই এটা রান্না করা হয়। যাই হোক, তোমাদের রেসিপিটা শেয়ার করছি বলে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। আর ওখানে যেটা আছে ওটাতেও সেমই করা হচ্ছে, বাম্বু বিরিয়ানি, ঠিক আছে। বাম্বু চিকেনটাও আছে, সেটা হয়তো পরে করা হবে সেটা। আচ্ছা, দুটো যেটা ছোট ছোট বাস দুটো যেটা আছে সেটা হলো বাম্বু চিকেন, আর যেটাগুলো বড় মুখ দেখতে পাচ্ছ সেটা হলো বাম্বু বিরিয়ানি। যাই হোক ফ্রেন্ডস, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে, সাথে থাকো ফ্রেন্ডস। বাম্বু চিকেনটা ঢালা হচ্ছে, এই যে যেটা 1 ঘন্টা ধরে কুক হলো, এই বাম্বু চিকেন আছে, এটা 1 ঘন্টা ধরে নামানো হলো এই বাম্বু চিকেন। 1 ঘন্টায় টাইম লাগতো দাদা? হ্যাঁ, বাম্বু চিকেন। সো ফ্রেন্ডস, এখন যেটা ঢালা হচ্ছে সেটা হলো 1 ঘন্টা বাদে বিরিয়ানিটা ঢালা হচ্ছে। এটা হলো বাম্বু বিরিয়ানি। বাম্বু বিরিয়ানি, এই দেখুন এবার বাম্বু বিরিয়ানিটা ঢালা হলো। এটা দেখছো, কালারটা দেখেছো বন্ধুরা? এই কালারটাই অসাধারণ কালার। বাম্বু বিরিয়ানি দাদা, সো ফ্রেন্ডস, আমরা বাম্বু বিরিয়ানি থেকে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। রাইসটা অতিরিক্ত ঝরঝরে, ঠিক আছে। প্রথমে রাইসটা খেয়ে দেখবো, এই যে রাইসটা। রাইসটা না বেশি রিচও না, আবার ড্রাইও না, মোটামুটি ঠিকঠাক। আরেকটা বাইট নেবো চিকেনের সাথে, বেশি খাবো না আমি, এখন বিরিয়ানি খাওয়া কম করে দিয়েছি। এই যে আরেকটা বাইট, এটা খাবো চিকেন দিয়ে, দেখবো কিরকম চিকেনটা জুসি। চিকেনটা কিন্তু অতিরিক্ত সফট। লাস্ট একটা জাম্বো বাইট নেবো, নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সাথে দেখো, এই যে একটা নিলাম বিরিয়ানি, আর এই যে একটা চিকেনের পিস। অসাধারণ খেতে, এটা তোমরা এসে অবশ্যই খেতে পারো। আর এটা কোথায় কি আছে আমি এটা খেয়ে তোমাদের সাথে বলছি। সাথে দেখো ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, আমরা বাম্বু বিরিয়ানি থেকে বাম্বু বিরিয়ানিটা খেলাম, কিন্তু দুর্ভাগ্য এখানে আলো এতই কম যে ঠিক মতো আমি খাবারটা দেখাতে পারলাম না, যার জন্য আমি অডিয়েন্সদের কাছে সরি বলে দিচ্ছি। খুবই অন্ধকার এই জায়গাটা, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানিটার দাম হলো 40 টাকা, 2 পিস চিকেন, স্যালাড আর একটা চাটনি দেয়। বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো খেতে। তোমরা যদি এসে খাও 40 টাকা দিয়ে, ভ্যালু ফর মানি। আমি 1 প্লেট খাওয়ার পর ভাবছি যে আরেকটু বেশি হলে ভালো হতো, ঠিক আছে। কিন্তু সন্ধ্যার টাইম আবার আরেকটা প্লেট নেবো, তার জন্য আরেকটা প্লেট নিলাম না, একটা প্লেটই খেলাম। বেশ ভালো লাগলো। তোমরা যদি এসে এখানে খেতে চাও তাহলে তোমাদের শ্যামনগর থেকে মণ্ডলপাড়া বা মুন্সিপাড়া এসে নতুন গ্রাম বলতে হবে বাম্বু চিকেনওয়ালা, যে কেউ দেখিয়ে দেবে। আমি যেভাবে এসেছি সেটাই তোমাদেরকে বললাম। তোমরা আসো, ট্রাই করো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করব, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ইউটিউবে আছে তারা তো সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে। আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করো। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।